ভারতের দক্ষিণ ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় এবার সরাসরি রাজনৈতিক ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। নরেন্দ্র মোদীর দলকে তিনি অভিহিত করেছেন ফ্যাসিবাদী বিজেপি হিসেবে। ঘোষণা দিয়েছেন আদর্শগত এই শত্রুর বিরুদ্ধে তার লড়াই হবে এককভাবে। গতকাল বৃহস্পতিবার মাদুরাইয়ের পরিপাটিতে অনুষ্ঠিত তামিলাকা ভেট্টিকাজাগাম টিভিকে এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকদের সামনে ঘোষণা দেন বিজয়। আসন্ন 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে এটা ছিল তার দলের অন্যতম বড় শোডাউন। সম্মেলনে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাকা ভেট্টিকাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্র নয়, কোনো দলকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু শক্তি আমাদের সঙ্গে আছে। আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তামিল রাজনীতিতে রূপালী পর্দার তারকাদের দাপট নতুন নয়। এনটি রামারাও, জয়ললিতা থেকে শুরু করে কমল হাসান অনেকেই সাফল্যের সঙ্গে রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এবার সেই কাতারে নাম লেখালেন বিজয়। সমাবেশে তিনি রূপক ব্যবহার করে বলেন, সিংহ সবসময় সিংহ থাকে, একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলে যতই শিয়াল থাকুক, রাজা সবসময় সিংহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন 2029 সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে, কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি তামিলরা বিজেপির সঙ্গে কখনোই থাকবে না। পদ্মপাতার উপর যেমন জল স্থায়ী নয়, তেমনি বিজেপির সঙ্গে তামিলনাড়ুদের সম্পর্ক হবে না।